নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যার ছবি, তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উত্তর বাংলায় তৃণমূল কংগ্রেস যে একমাত্র আসনটি জিতেছে এবারের লোকসভা নির্বাচনে, কুচবিহার, যে কেন্দ্রের সাংসদ ছিলেন পূর্বতন আহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, মাফ করবেন, তাকে পরাজিত করে এবার সেখান থেকে সাংসদ হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তিনি সিতাইয়ের বিধায়ক ছিলেন। কিন্তু আহ ওই যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা বিধানসভা দিনহাটা, তার বিধায়ক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। আপনারা সবাই জানেন বিতর্কের আর এক নাম উদয়ন গুহ, হুমকি দেওয়ার আর এক নাম উদয়ন গুহ। কেষ্টমণ্ডলের অর্থাৎ বীরভূমের অনুব্রত মণ্ডলের মতোই ধারে ভাড়ে চেহারায় সব দিকেই তিনি প্রায় অনেকটাই একই রকমের স্টাইল। তো আজকে উদয়ন গুহ কোচবিহারে একটা সভায় বক্তব্য রাখছিলেন মহারাজা নৃপেন্দ্রচন্দ্র স্কুলে। সেখানে তিনি এই নির্বাচনের যে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা, সেই সমস্ত আলোচনা করতে গিয়ে এমন বিতর্কিত কিছু কথা বলেছেন, যে বিতর্কিত কথাগুলোতে শুধু দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে বিড়ম্বনায় পড়ছে তাই নয়, দেশের গণতন্ত্র, রাজ্যের গণতন্ত্র প্রশ্নের মুখে নয়, একেবারে জলাঞ্জলি যেতে বসেছে। মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একজন মন্ত্রী, তার মুখ থেকে যদি এই ধরনের কথা বেরোয়, তাহলে তার মন্ত্রী পদে আর থাকার যোগ্যতা আছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। আগেও উঠেছে, এবারও উঠে যাচ্ছে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে কুচবিহারে আমরা জিতেছি ঠিকই সামগ্রিকভাবে লোকসভায়, কিন্তু কুচবিহার শহরে আমরা হেরেছি, দিনহাটা শহরে আমরা হেরেছি। তার জন্য এই দুই শহর এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিশ্চয়ই দায়ী, নেতাকর্মীরা যেমন দায়ী, আমিও দায়ী। হ্যাঁ, নিশ্চয়ই তিনিও নেতৃত্বের অংশ, তিনিও দায়ী, কিন্তু তার চেয়েও নাকি বেশি দায়ী ওই দিনহাটা বা কুচবিহার পৌরসভার কয়েকজন কাউন্সিলর। কেন, কি তাদের দায়? না, তারা নাকি সম্পূর্ণ সাধুর মতো করে ভোট করিয়েছেন তাদের এলাকায়। কোট আনকোট সাধুর মতো করে ভোট করিয়েছেন তাদের এলাকায়। সাধুর মতো করে ভোট করিয়েছেন মানে, সাধু শান্তিপ্রিয় মানুষ, কাউকে জোর করেন না যে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে, না হলে আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, না হলে আপনার ছেলেকে অপহরণ করা হবে, না হলে আপনার মেয়ে রাত্রিতে বাড়ি ফিরতে পারবে না। এই ধরনের একদম যে কোর একটা মানে হুমকি হামকি দেওয়ার যে বিষয়গুলোতে অভ্যস্ত রাজ্যের শাসক দলের দুর্ধর্ষ নেতা কর্মীরা, সেই রকম নাকি সেই কাউন্সিলররা করেনি। তারা শান্তিপ্রিয়ভাবে ভোট করিয়েছেন, কাউকে জোর করেননি ভোট দিতে, হুমকি থামকি দেননি। এবং এইটাই উদয়ন গুহর কাছে সাধুর মতো করে ভোট করানো, এবং সেই জন্যই নাকি তৃণমূল কংগ্রেস ওই কুচবিহার শহর এবং দিনহাটা শহরে পরাজিত হয়েছে। এখানে কি থেমে গেলেন? না, এখানেই থামেননি। তিনি বলেছেন আগামী যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনেও এই কাউন্সিলররা ওই রকম আচরণই করেন কিনা দেখতে হবে। অর্থাৎ নিজেদের যখন জেতার বিষয় আসবে, পুরসভা নির্বাচনে কাউন্সিলরদের জিতে আবার আসতে হবে, তবেই তো পৌর ভোটে জিতে এলেই তো আবার পুরসভায় জায়গা পাবেন। সুতরাং সেই পৌর ভোটে তারা জোরজার করেন নাকি এরকম সাধুর মতো গাছাড়া দিয়ে ভোট করেন, সেটাও দেখবেন বলে উদয়ন গুহ কিন্তু জানিয়েছেন। চিন্তা করে দেখুন তো, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন, সেই নির্বাচনে মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করবেন, সেখানে জোর খাটাবার প্রশ্ন আসবে কেন, সেখানে হুমকি দেওয়ার প্রশ্ন আসবে কেন? সত্যিই তো সাধুর মতো করেই তো নির্বাচন করানো উচিত। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ যাতে ভোট দিতে পারেন নিরাপদে নির্বিঘ্নে, সেটা দেখাই তো নেতাকর্মীদের কাজ, বিশেষ করে জনপ্রতিনিধি যদি কেউ থাকেন তাদের কাজ, যে মানুষ যাতে নিশ্চিন্তে ভোটটা দিতে পারেন। আর সেই নিশ্চিন্তে নিরাপদে কোনো রকম উপদ্রব ছাড়া ভোট দিতে পেরেছেন ওই এলাকার মানুষ, আর সেই জন্য তৃণমূল কংগ্রেস হেরেছে। আর তার দোষ, তার দায় ওই কাউন্সিলরদের, কারণ ওনারা নাকি সাধুর মতো হয়ে ভোট করিয়েছেন, জোর করেননি, কাউকে ভোট দিতে বাধ্য করেননি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় ভোট দিচ্ছেন সেটা দেখেননি, ছাপ্পা করতে দেননি। আর
সাধুর মতো ভোট করিয়েছেন। সেটা নিয়ে খুব রেগে গেছেন উদয়ন গুহ। তিনি বলছেন যে পৌরসভা নির্বাচন, সে পৌরসভা নির্বাচনও আপনারা এই সাধুর মতো করে ভোট করার নাকি আমরা দেখতে চাই, এবং তাদের জন্যই নাকি পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেস তারা একটা রাজনৈতিক দল, সেখানে প্রার্থী দিয়েছে, নির্বাচনে লড়াই করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবারে জিতেছে। এর আগে বেশ কয়েকবার পরাজয়ের মুখোমুখি হলো, এবার তারা জয়যুক্ত হয়েছে। কিন্তু কি বলছেন উদয়ন গুহ? উদয়ন গুহ বলছেন ওরা সাধুর মতো ভোট করিয়েছে, সন্ত্রাস করেনি, হুমকি দেয়নি, সেই জন্য আমরা ওই এলাকায় জিততে পারিনি। তাহলে যেখানে যেখানে জিতেছেন প্রকারান্তরে সেখানে সেখানে হুমকি দিয়েছেন, যেখানে যেখানে জিতেছেন সেখানে প্রকারান্তরে মানুষকে ভোট দিতে বাধ্য করেছেন, জোর করেছেন, কোথাও কোথাও অপহরণ করেছেন, কোথাও কোথাও মানুষকে বিভিন্নভাবে যাতে ভীতি সন্ত্রাস এর কবলে ফেলে ছাপ্পা করিয়ে রিগিং করিয়ে সেইভাবে জয়যুক্ত হয়েছেন। যেখানে যেখানে জিতেছেন এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে উল্টো দিকে। ওই জন্য বললাম বিতর্কের আরেক নাম উদয়ন গুহ, হুমকি দেওয়ার আরেক নাম উদয়ন গুহ। আর ভোটের দিন আমরা কি দেখেছিলাম, যে উদয়ন গুহর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন ওই এলাকার স্থানীয় মহিলারা। উদয়ন গুহ কেন এলাকায় আসবে, উনি এলে এলাকায় অশান্তি হবে, সুতরাং তাকে এলাকায় কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না, এই বলে অশান্তি কিন্তু সেদিন লাগিয়েছিলেন, এবং মায়েরা তাকে একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে বসে থাকতে বাধ্য হয়েছিলেন উদয়ন গুহ, এবং কিছুক্ষণ পর গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন সেই উদয়ন গুহ। বলছেন সাধুর মতো ভোট করিয়েছেন। সাধুর মতো ভোটই তো করানো উচিত। দলের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব তারা তো এই বার্তাই দেবে যে সাধুর মতো ভোট করার, মানুষকে মানুষের মতো নিজেদের মতাধিকার ভোটাধিকার প্রয়োগ করতে দিন। সেখানে সাধুর মতো ভোট করাবে নাকি চোর ডাকাতের মতো ভোট করাতে হবে? চোর যেমন চুপিসারে মানুষের বাড়িতে ঢুকে গিয়ে সবকিছু চুরি করে নিয়ে চলে যায়, এবং যদি কেউ বাধা দিতে আসে তাকে তেমনি হুমকি দেখায়, খুন করে, রিভলভার দেখায়, পিস্তল দেখায়, সেই রকম করে ভোট আদায় করতে হবে। এবং ভোট কেন্দ্রের ভেতরে দাঁড়িয়ে, যেখানটায় গোপন ভোট কক্ষ, সেখানে দাঁড়িয়ে বলতে হবে এই এখানে ভোট দে, বলতে হবে। না করলে সাধুর মতো ভোট করিয়েছেন। তাহলে আপনি প্রমাণ করছেন মিস্টার উদয়ন গুহ, যেখানে যেখানে আপনারা জিতেছেন সেখানে সেখানে অসাধুর মতো ভোট করিয়েছেন, হুমকি দিয়ে ভোট করিয়েছেন, সন্ত্রাস করে জয়যুক্ত হয়েছেন। যে অভিযোগ বারবার আপনাদের বিরুদ্ধে ওঠে, আজকে কার্যত সেটা স্বীকার করে নিয়েছেন। ওই কাউন্সিলররা জোর করেননি, ওই কাউন্সিলররা মানুষকে হুমকি দেননি, মানুষকে হয়তো বলেননি যে না আপনারা যদি আমাদের দিকে ভোট না দেন তাহলে কিন্তু আপনারা যথাযথ পরিষেবা পাবেন না। এই উদয়ন গুহ কদিন আগে বলেছিল যে গ্রামের মানুষ আমাদের ভালোভাবে ভোট, যেটা কিনা সৌগত রায় কদিন আগে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে গ্রামের মহিলারা আমাদের ঢেলে ভোট দিয়েছে, বস্তি ঝুপড়িবাসীর মহিলারা আমাদের ঢেলে ভোট দিয়েছে, কিন্তু শহরের ওই যে অট্টালিকায় থাকা মাল্টি স্টোরিড বিল্ডিং এ থাকা মহিলারা আমাদের ভোট দেয়নি। আমি সেদিন বলেছিলাম তাহলে কি এবার শহরের মেয়েদের আবাসনে থাকা মায়েদের জন্য দমদম দাওয়াই হবে? সৌগত রায় যেটা বলেছিলেন দমদম দাওয়াই হবে, আমি প্রশ্ন করেছিলাম। তাহলে এবার উদয়ন গুহ যেটা বলছেন যে সেদিন বলেছিলেন যে গ্রামের মানুষরা আমাদের পুরোপুরি ভোট দিয়েছে কিন্তু শহর এলাকার মানুষেরা আমাদের ভোট দেয়নি, তাহলে শহর এলাকার মানুষের জন্য উনি উন্নয়নের কোনো টাকা পয়সা কোনো খাতে খরচ করবেন না, উনি তো মন্ত্রী, সুতরাং অনেকটাই অধিকার। যদিও এ রাজ্যে একটা কথা প্রচলিত আছে, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। আপনারা রাজ্যের অন্যান্য মন্ত্রীদের নাম খুব একটা শুনতে পাবেন না, এইরকম ডাকাবুকো দু একজন ছাড়া। উদয়ন গুহ উন্নয়নের কাজ করেছেন খুব বেশি, সেই জন্য তার নাম আপনারা শুনতে পাবেন না, বরং হুমকি দেওয়ার কাজে তিনি একদম সিদ্ধহস্ত। কেষ্টমণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকরা, শাহজাহান শেখরা জেলের ভেতরে গেলে কি হবে, উদয়ন গুহরা তো এখন বহাল তবিয়তে রয়েছেন, সুতরাং তারাই হুমকি দিচ্ছেন। সাধুর মতো ভোট করিয়েছেন, কেন অসাধুর মতো ভোট করাননি, কেন হুমকি দেননি, কেন জোর কাটাননি, এইসব নিয়ে কথা বলছেন মন্ত্রিসভার একজন সদস্য। তারপরেও তিনি মন্ত্রী পদে বহাল তবিয়তে থেকে যাবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলবেন না, এর নিন্দা করবেন না? না, হয়তো তিনি উদয়ন গুহর পাশেই দাঁড়াবেন। আর উদয়ন গুহকে একটা কথা বলতে চাই, উনি বিস্মরণ হয়ে যাচ্ছেন, বয়স হচ্ছে, বয়স হচ্ছে, আর বেশি দিন নয়, রক্তের সেই তেজ আগের মতো আর নেই, এখন এরকম হুমকি ধামকা বেশি দেবেন না। বাতাসা চাটার গল্প সব জায়গায় যদি বলেন, বাতাসা চাটার গল্প বলতে বলতে নিজেই কোনদিন কোথায় চাটা খেয়ে যাবেন, সেই
দিনগুলোর কথা একটু ভেবে এই ধরনের হুমকি ধামকি দেওয়া বন্ধ করুন। মানুষকে সাধুর মতো ভোট দিতেই আচরণ করুন, নিজে সাধু হওয়ার চেষ্টা করুন একটু। সাধু হয়ে মানুষকে সাধুর মতো ভোট দিতে দিন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইরকম হুমকি যারা দেয় গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া উচিত না? জবাব দেবেন আপনারা। ধন্যবাদ।